হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তানুস কিচেন। তো চলো শুরু করা যাক। আর আজ আমরা বানাবো সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ বেগুনের পাতলা ঝোল। আর গরম ধোয়া ওঠা ভাতের সাথে যার কম্বিনেশনটা একদম অসাধারণ খেতে লাগে। প্রথমেই আমি নুন হলুদ দিয়ে মাখানো ইলিশ মাছগুলো গরম তেলে ছেড়ে দেব এবং এপিট ওপিট উল্টে হালকা করে ভেজে একটি পাত্রে তুলে নেব। তারপর খোসা সমেত বেগুনগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব এবং সেগুলো তেল গরম হয়ে গেলে একে একে তেলে ছেড়ে দেব। বেগুনগুলো একটু বড় বড় এবং লম্বা আকারে কাটবেন, তাহলে বেগুনগুলো দেখতে যতটা সুন্দর লাগবে রান্নার পরে গোটা অবস্থায় থাকবে। এপিট ওপিট উল্টে হালকা করে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজার সময় লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন, তাহলে বেগুনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। চলুন, ভাজা হয়ে গেছে, এবার এক এক করে বেগুনগুলো একটু পাত্রে তুলে নেব। তারপর কড়াই গরম হয়ে গেলে সরিষার তেল কড়াইতে দিয়ে দেব। তারপর দুটো গোটা শুকনো লঙ্কা এবং অল্প পরিমাণ কালো জিরে তেলের উপর ছেড়ে দেব। আর এখানেই একটা বাটিতে কিছু পরিমাণ সর্ষে, কিছু পরিমাণ পোস্ত এবং অল্প কয়েকটা কাঁচা লঙ্কা ভালোভাবে বেটে রেখেছিলাম, সেটাকে কড়াইতে দিয়ে দেব। 1 চামচ হলুদ একটু জল দিয়ে গুলে সেই জলটি দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে মশলাগুলো সব মিশে যায়। তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর 1 চামচ লবণ এবং আবারও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর যোগ করব 1 চামচ মরিচ গুঁড়ো এবং সব মশলাগুলোকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে কেমন তেল বেরিয়ে আসছে, তার মানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল ঢেলে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলেই তাতে আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো এক এক করে দিয়ে দেব। এরপর বেগুনের উপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দেব। এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে বেগুনের উপরে সাজিয়ে দেব। আর বেগুন এবং মাছগুলি ভালোভাবে ঝোলের ভিতরে ডুবিয়ে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে সবগুলোর ভিতরে ঢুকে যায়। তারপর একটা ঢাকনা দিয়ে ভালোভাবে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো ফাইনালি আমাদের রেডি গরম ধোয়া ওঠা ভাতের সাথে বেগুন সর্ষে ইলিশের পাতলা ঝোল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।